একদিন, দুদিন, 3 দিন কাদম্বিনী ভবঘুরে হলো, কিন্তু যে খোকাটাকে সে আদর করত, যত্ন করত, জায়ের ছেলে, ওকে সে ভুলতে পারলো না। তাই কাদম্বিনী ভাবছে আমি একটু যাই, একটু খোকাটাকে আমি একটু আমি দেখে আসি। কাদম্বিনী যখন প্রবেশ করলো সবাই অবাক হয়ে গেল, দৌড়ে পালাচ্ছে সবাই, আমি মরি নাই, কেউ বিশ্বাস করছে না। খোকাটাকে গিয়ে জড়িয়ে ধরতে চাইছে, খোকাটাও দৌড়ে পালাচ্ছে। ভূত বলে তুমি মরে গেছো, তুমি কোত্থেকে এলে? কাদম্বিনী পিতলের একটা ঘটি দিয়ে কপালের মাঝে আঘাত করলো, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর সবাইকে বলছে ও তাকিয়ে দেখো আমি মরি নাই, এই দেখো রক্ত, আমি মরিনি আমি। কেউ মানলো না, সবাই বলছে আমরা কাশিতে গিয়ে তোমার কাজ করবো, গলায় পিণ্ড দেবো, রক্ষা করো। কাদম্বিনী কোনো ক্রমেই বুঝাতে পারলো না সে মরেনি। কাদম্বিনী একটা আর্তনাদ জানিয়ে গেল। রবি ঠাকুর সংসারী মানুষদেরকে বুঝালেন যে সংসারকে তুমি সযতনে সাজালে, যে সংসারকে তুমি সাজানো বাগানের মতো ফুলে ফলে সুশোভিত করলে, অথচ মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই সংসার বাগানে তোমার স্থান হলো না। ভাবো, অনুভব করো। কাদম্বিনী মানে অভিমানী জমিদার বাড়ির বিশাল পুকুরটার মাঝে গিয়ে লাফ দিল। পরের দিন দুপুর বেলা কাদম্বিনীর লাশটা জলের মাঝে ভেসে উঠল। মানুষ তখন বুঝলো কাদম্বিনী সত্যি সত্যি মরে নাই। রবীন্দ্রনাথ গল্প শেষ করলেন একটা চমৎকার বাক্য দিয়ে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই। একটা বাক্য দ্বারা রবীন্দ্রনাথ একটা বিশেষ তত্ত্ব, বিশেষ দর্শনকে আনলেন। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, তাকে জগতে এসে যে বেঁচে ছিল এটা প্রমাণ করার জন্য তাকে মরতে হলো, মরিয়া প্রমাণ করিল। সাহিত্যের একটু বুধ, একটু জ্ঞান যাদের আছে তারা বুঝবেন এই লাইনটার কত ওজন। রবীন্দ্রনাথ যে কলমটা চালালেন, এই যে লাইনটা তিনি লিখলেন জীবিত মৃত ছোট্ট গল্পে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই। আমরা এই সংসারে আছি গো, আমরা এই সংসারে সবাইকে আপনার করে গ্রহণ করছি, চুপ বুঝলে যাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই। তোমার পুত্র না খাইয়ে তুমি খাচ্ছ না, চুপ বুঝলে তোমাকে আর চিনবে না সে, তোমার স্বামী তোমাকে আর চিনবে না। প্রহ্লাদ এই কথাটাই বলেছিলেন, তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমি যাকে ডাকি তিনি জগৎ পিতা ভগবান শ্রীহরি। তোমার সঙ্গে আমার সম্পর্ক এই জগৎ পর্যন্ত, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক অনন্তকাল ধরে, অনন্তকালের সম্পর্ক তার ধরে। হে পিতাশ্রী, আমি তোমার সব আদেশ গ্রহণ করতে পারবো, কারণ তুমি আমাকে পৃথিবীতে আনয়ন করেছো, তোমাকে মাধ্যম করে হরি আমায় পাঠিয়েছেন, আমি তোমার আদেশ মানবো, কিন্তু আমি হরিকে ডাকতে পারবো না, এই আদেশ আমি মানতে পারবো না। প্রহ্লাদ চরিত্রে এটাই হচ্ছে মুখ্য কথা। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় সে বলতে পারে তাকে তৈরি করতে কোমর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই। মাটির পাত্র মাটিকে কোনোদিন অস্বীকার করতে পারে না, মাটিকে অস্বীকার করলে তার অস্তিত্ব থাকে না। মানুষ সবাইকে অস্বীকার করতে পারে, কিন্তু ভগবানকে কোনোদিন সে অস্বীকার করতে পারে না, ধর্মকে কোনোদিন সে অস্বীকার করতে পারে না। যে সাপ বিষহীন হয়ে যায় সেই সাপকে কেউ ভয় পায় না, ধুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। মানুষ যদি ধর্ম থেকে সরে যায় সে মানুষ নয় রে মা। মানুষ যদি ঈশ্বর থেকে সরে যায় সে পশু হয়ে যায়, সে কখনো মানুষ বলে গণ্য না। দুর্লভ শ্রেষ্ঠ এই মনুষ্য জন্মে এই তত্ত্বটা বুঝার জন্যই আমরা মনুষ্যত্ব বোধ পেয়েছি, বিবেক পেয়েছি। আর কোন জন্মে ভগবান আমাদের বিবেক দেন নাই, মনুষ্যত্ব বোধ দেন নাই। কেবলমাত্র এই জন্মে দিয়ে জগৎ সংসারে ভগবান বুঝিয়েছিলেন তুমি জানো, তুমি একবার বুঝো এটা তোমার আসল ঠিকানা না। তুমি সৎ চিদানন্দ গণধামে, তুমি ভগবানের মানুষ পুত্র, মানুষ কন্যা। তুমি কামনা বাসনা হৃদয়ে জর্জরিত করার কারণে এই ভবকূপে পতিত হয়ে গেছো। একবার কৃষ্ণ বলো, সঙ্গে চলো।
চাই রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। এই শিক্ষা দিয়ে সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই। এই শিক্ষাটাকে গ্রহণ করো, জীবন ধন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এই শিক্ষাটাকে গ্রহণ করো। হিরণ্যকশিপুকে আর প্রহ্লাদ চরিত্রকে দিয়ে ভগবান এই শিক্ষাটা জগতে প্রদান করলেন বিপাক্তিক শক্তি, ভজনের বিপাক্তিক শক্তি সংসারে থাকবে। প্রহ্লাদ তুমি আমার চরণে মতি রাখো। সংসারী মানুষকে বুঝালেন প্রহ্লাদের মতো হও, দেখবে আমি সকল বিপদ থেকে রক্ষা করব। হিরণ্যকশিপু সাধনা করেছিল ব্রহ্মার, তার একটাই হৃদয় মাঝে ইচ্ছা, আমি অমর হতে চাই, আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা যখন আরাধনায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন হিরণ্যকশিপুকে, বলো তুমি কি চাও পুত্র, তুমি কি চাও আমার কাছে? হিরণ্যকশিপু ব্রহ্মাকে বলেছিল, আমায় অমর হওয়ার বর প্রদান করুন, আমি মরতে চাই না। ব্রহ্মা বললেন, আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে, আমি নিজে অমর না, তোমাকে কি করে আমি অমরত্বের বর দেব? জগতে অসুর ভাব সম্পন্ন যারা, ওরা কেউ মরতে চায় না সংসারে, ওরা বাঁচতে চায়। ওরা যৌবন ফুরিয়ে গেছে এটা মানতে চায় না। ওরা যৌবন টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা করে, ঔষধ সেবন করে, কত কিছু করে বয়সকে লুকিয়ে রাখার জন্য। কিন্তু জানালেন ব্রহ্মা, না, সম্ভব নয়। ভগবান নৃসিংহদেব বুঝালেন সম্ভব নয়। মৃত্যু নামক কালো সর্প, মৃত্যু নামক টকটক সর্প, মৃত্যু নামক এক মহাকম্পন, মৃত্যু নামক এক ঝটকা বাতাস এলোমেলো করে দেবে তোমার সংসারের বাগান, সাজানো বাগানটাকে ধস করে দেবে। কেউ বাঁচবে না সংসারে। এটা বাঁচার জায়গা না, এটা চিরকাল থাকার জায়গা না। 60, 70, 75 এই বয়সেই প্রস্থানের টিকিট হাতে দিয়ে দিচ্ছেন ভগবান। যাদের বয়স 60 হয়ে গেছে, কদিন আর বাঁচবো? যাদের বয়স 65 হয়ে গেছে, উঠতে আর 10 বছর। সমীক্ষা, স্বাস্থ্য যে সমীক্ষা দিয়েছে, আর উঠতে কয় বছর? 10, বেশি ধরলেও 10, 15, 80 উপরে তো খুব কম লোককে পাই গো মা। 90 পাওয়াই যায় না সারা বাংলায় ঘুরি। এখনো কি হিসাব করার সময় হয় নাই? আমি আমার 60 বছরের জীবনে কি করলাম, আমি কি নিয়ে যাব? আমি আমার 50 বছরের জীবনে কি করলাম? 50 মানেই বুঝবে হলুদ কার্ড দিয়ে দিয়েছেন ভগবান। হলুদ কার্ড পেয়ে গেছো, সতর্ক হয়ে যাও। তাতেও যদি সতর্ক না হও, মৃত্যু নামক লাল কার্ড দেখিয়ে তোমাকে সংসার মাঠ থেকে বের করে দেওয়া হবে। একটু উপলব্ধি করো, একটু ভাবো, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। সব করো, সংসারের কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি নিষেধ না, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। তার জন্য একটু সময় রাখো বাবা। সময় নাই, গগনে বেলা নেই বাবা। পূর্ব গগন থেকে বেলাটা পশ্চিম গগনে ঢলে পড়ছে, কখন জানি ডাক এসে যাবে। আমি তো নিজেই অমর না। হিরণ্যকশিপু, তোমায় কি করে আমি অমরত্বের বর দেব? অন্য কোন বর চাও। হিরণ্যকশিপু ভাবছে, তাহলে কৌশলে আমায় অনেক বর চেয়ে নিতে হবে। ব্রহ্মা চালাকি করে আমায় বর দিচ্ছেন না। হে ব্রহ্মদেব, আপনি আমায় বর দিন, আমার যেন কোন দেবতার দ্বারা মৃত্যু না হয়। বললেন তথাস্তু। কোন অসুরের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। বললেন তথাস্তু। এই জগৎ সংসারে প্রতিটা মানুষ মৃত্যু ভয়ে ভীত, মরতে কেউ চায় না। রবি ঠাকুর লিখলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মরতে চাই না আমি। এটা রবীন্দ্রনাথ প্রথম লিখলেন, পরে আবার ভাবলেন না এটা তো সম্ভব নয়, আমার লেখাটা ঠিক হয়নি। পরে আবার লিখলেন এটার পাশে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি তো মরে যাব, কিন্তু আমি সৎ কর্ম করে যাব। ওই সৎ কর্মের দ্বারা আমি চলে যাওয়ার পর মানুষ যেন আমায় মনে রাখে। এই গোপীনাথ মন্দিরে কত কমিটি এসেছে, কিন্তু যে কমিটির আমলে সুন্দর একটা নাথ মন্দির হয়েছে, তার কথা মানুষ ভুলবে? ভুলবে কি? ভাবুন তো, অনুভব করুন, এটা মহৎ কাজ নয় কি? এই গোপীনাথ মন্দিরের জায়গা যিনি দিয়ে গিয়েছেন, তিনি হয়তো চলে গিয়েছেন,
কিন্তু যুগ যুগ ধরে গোপীনাথ এখানে থাকবেন, আমার জায়গায় আরেকজন বসবে, কমিটির জায়গায় আরেকজন আসবে, আপনার জায়গায় আরেকজন বসবে, কিন্তু অনন্তকাল ধরে এই স্মৃতি থাকবে মানুষের হৃদয়ে পটে। সৎ কাজ করে যাও, এটা রবি ঠাকুর বললেন। এটা না আমি বুঝলাম, কিন্তু সেই রবীন্দ্রনাথ গিয়ে আক্ষেপ করলেন শেষ লেখায়। শুয়ে শুয়ে তিনি যখন আর উঠতে পারেন না, তখন শেষ লেখাটা দেখবেন, রবীন্দ্রনাথের শেষ কাব্যটা হচ্ছে শেষ লেখা। শেষ লেখায় তিনি বললেন, যদি জানতাম মৃত্যু এসে সকল কিছুকে কেড়ে নেবে, যদি জানতাম এটাই জীবনের পরম সত্য। ভাবুন, অনুভব করুন মানুষের চেতনাটা শেষ দিকে কেমন হয়। তাই রবীন্দ্রনাথ লিখলেন, মরণ রে তুহু মম শ্যাম সম। হে মৃত্যু, তোমার থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। তুমি যেদিন আমায় নিতে আসবে, সেদিন তো আমার পাশে সবাই আমায় ঘিরে থাকবে, ভাই বন্ধু আত্মীয় জনই পাশে থাকবে আমায় ঘিরে, কিন্তু তুমি আমায় কোন দিক থেকে নিয়ে যাবে কেউ সেদিন দেখবে না। মরণ রে তবু মম শ্যাম সম। রবীন্দ্রনাথ সাধারণ কোন কবি নয়, ঋষি কবি। তার প্রত্যেকটা লেখা আত্মদর্শন শিক্ষা দিয়েছে। সেদিন কেউ থাকবে না আমার পাশে, একটা অন্ধকার জগতে আমি একাকী যাত্রা করব। তাই রবীন্দ্রনাথ লিখলেন, মরণ রে তবু মম শ্যাম সম। তুমি যেদিন আমায় নিতে আসবে, সেদিন তুমি আমার শ্যাম সুন্দরের রূপ ধারণ করে আমার কাছে আসিও। বংশী বিহারীর রূপ ধারণ করে তুমি আমার নিকটে আসিও। বাঁশি বাজিয়ে তুমি আমায় পথের সন্ধান দিও। মরণ রে তবু মম শ্যাম সম। তুমি আমার শ্যামের রূপ ধারণ করিয়ে শেষকালে আসিও। আমি যেন তোমার বাঁশির ধ্বনি শুনতে শুনতে তোমাকে একবার প্রণাম দিয়ে জগৎ থেকে যেতে পারি। আমি যেন একটিবার তোমাকে এই অভিজ্ঞকে সম্বোধন করে, অভিবাদন জ্ঞাপন করে আমি যেন এই জগৎ সংসার থেকে আমি যেতে পারি। রবীন্দ্রনাথ তার কবিতায় কলম চালালেন, যে কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার পেলেন, গীতাঞ্জলি লিখলেন তিনি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। আমি যেন তোমাকে একটা প্রণাম দিয়ে তোমার নাম স্মরণ করে জগৎ থেকে যেতে পারি। সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। মানুষের জীবনে আর কি চাওয়া থাকতে পারে না? সুদাসের পুত্র যখন মরে গেলেন, কীর্তনরত অবস্থায় মালিনী কান্না করছেন। সুদাস মালিনীকে গিয়ে বলছে, ওগো, কাঁদতে যদি হয় কাপড়টা গুছিয়ে কাঁদো, তোমার ক্রন্দনের ধ্বনি যেন আমার গৌরাঙ্গ সুন্দরের কানে না যায়। তোমার ক্রন্দনের ধ্বনি যদি আমার গৌরাঙ্গ সুন্দরের কানে যায়, কীর্তন ব্যাঘাত হয়, আমি গলায় কলসি বেঁধে সুরধ্বনি গঙ্গায় ডুবে মরব। তুমি কেমন বাবা গো? ছেলেটা মরে গেল আর তুমি বলছো আমি কাঁদবো না? আমি তাকে এই জায়গায় ধারণ করেছি, তেল তেল করে আমি তাকে বড় করেছি, আমার মা ডাকার আর কেউ রইল না। গৌর হরি কীর্তনে আনন্দ পাচ্ছেন না। আয়োজনকারীর মন যদি শ্রদ্ধাশীল ভালো না হয়, কীর্তন জমবে না, পাঠ জমবে না, প্রসাদ ভালো হবে না। তাই গৌর হরি কীর্তনে আনন্দ পাচ্ছেন না। আয়োজনকারী যিনি, তার তো মনে কান্না, মনে দুঃখ। সুবাসের গরুণী মালিনী কান্না করছেন, গৌর হরি তাই অন্তর্যামী অন্দরমহলের দিকে ছুটছেন। মালিনী, মা কাঁদছো কেন মা? ঝিমিয়ে আগুন একটু বাতাস যখন পায় ধাউ ধাউ করে জ্বলে উঠে না? দুঃখের মাঝে কেউ যদি সান্ত্বনা দিতে যায়, দেখবে তখন ওই দুঃখটাকে প্রকাশ করে জড়িয়ে ধরে মানুষ আহাজারি করে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন মালিনী। গৌর হরি, জগতের লোক তোমাকে ভগবান বলে, তুমি স্বয়ং এই আঙ্গিনায় থাকার পর আমার একটা পুত্র, সে জগতের আলো, আলো থেকে না ফেরার দেশে অন্ধকারে চলে গেল, আমি মা কি করে সইব? গৌর হরি বললেন, তুমি
তুমি কি তোমার হারানো পুত্রকে ফিরে পেতে চাও মালিনী? কোন মা চায় না তার পুত্র আবার জীবিত হয়ে তাকে মা বলে ডাকুক? আমিও চাই। ললাটে যখন আলতো করে পরশ বুলালেন, পুত্রটা আবার প্রাণ ফিরে পেল। শিবাসের পুত্র চক্ষু উন্মিলিত করে মায়ের দিকে তাকালো না, মায়ের দিকে তাকায়নি। ভালো করে দর্শনটা বুঝবেন। পুত্র মায়ের দিকে তাকায়নি, বাবার দিকে তাকায়নি, সর্বপ্রথম তাকালো মহাপ্রভুর দিকে। আর মহাপ্রভুর দুটো নয়ন পানে তাকিয়ে পুত্রটা বলে উঠল, গৌর হরি, এই সংসারের বুঝি ত্রিতাপ জ্বালা আমার দূর হবার সময় হয়নি। আমি কত আনন্দ লুকেছিলাম, তুমি এই জায়গা থেকে আমাকে আবার এই যন্ত্রণার কারাগারে নিয়ে এলে। পুত্র, তোমার মা কান্না করছে তোমার কারণে। মা, এই জগতে যার আয়ু শেষ হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না, বিদায় থেকে কেউ বাঁচাতে পারে না। মা, আমার আয়ু শেষ, আমার যাওয়ার সময় যে ঘনিয়ে এসেছে গো, তুমি আমার জন্য আর কেঁদো না। ও মা, তুমি আমার জন্য আর কেঁদো না। আমার জন্য যদি তুমি কাঁদো, আমার জন্য তুমি কাঁদলে তোমার কোনো লাভ হবে না। জগৎ সংসারে সবাইকে একদিন যেতে হবে। এই জগতে আমার কত ভাগ্য, একটিবার মা উপলব্ধি তুমি করো যে শিবাস অঙ্গনে যে আঙ্গিনায় কীর্তন চলছে, ওই কীর্তন চলাকালীন সময় কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমি জগৎ থেকে বিদায় নিয়েছি। মাগো, আমার জন্য না কেঁদে যদি কাঁদতে হয় একবার গৌর বলে কাঁদো, যদি কাঁদতে হয় একবার নিতাই বলে কাঁদো। আমার জন্য কাঁদলে তোমার কিছু লাভ হবে না। গৌর বলে যদি কাঁদো, তাহলে ভবের গাতে গৌরাঙ্গকে মাঝি রূপে পাবে। নিতাই বলে কাঁদলে দুঃখ দূর হবে, গৌর বলে কাঁদলে দুঃখ দূর হবে। আমি যাই, আমি যাই মা, আমি যাই। এই বলে পুত্রটা আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না, কিন্তু প্রকৃতি বিদায় ঘটিয়ে দেয়। মৃত্যুর পরে সম্পর্ক থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেউ কাউকে চিনে না। শিবাসের পুত্র মাকে চিনলই না, পাত্তাই দিল না, চলে গেল। আর আমরা কাঁদি, বছর বছর কাঁদি। এই জন্য গীতায় গোবিন্দ বললেন, অসুচেন অন্নসূচতম প্রজ্ঞাবদান চবাসসি গতাসুঞ্চন অগতাসুন অনুসূচন্তি পণ্ডিতা। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অর্জুন, আর মূর্খের মতো আচরণ করছো। তারা যথার্থ পণ্ডিত জীবিত কারোর জন্য কাঁদে না, মরে গেলেও কাঁদে না। কিন্তু এই তত্ত্বটা একদিনে জাগ্রত হবে না আমাদের। এই তত্ত্ব জাগ্রত হওয়ার জন্য সাধু সঙ্গ প্রয়োজন, ভাগবতের সঙ্গ প্রয়োজন, হরিকথা শ্রবণ প্রয়োজন। অমর হওয়ার বর চাইছে হিরণ্যকশিপু, মরতে চায় না। দেবতার দ্বারা আমার যেন মৃত্যু না হয়, অসুরের দ্বারা আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলে যাচ্ছেন তথাস্তু। কোন পশু পাখি কীট পতঙ্গের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলছেন তথাস্তু। কিন্নর, দক্ষ, যক্ষ, রাক্ষস, অপ্সরা, গন্ধর্ব, কারো দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দিনে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বললেন তথাস্তু। রাতে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বললেন তথাস্তু। 12 মাসের মাঝে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বললেন তথাস্তু। ঘরে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বললেন তথাস্তু। বাইরে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলেন তথাস্তু। শূন্য আকাশে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলেন তথাস্তু। পাতালে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলেন তথাস্তু। মাটিতে যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলেন তথাস্তু। ব্রহ্মা বলছেন হিরণ্যকশিপু, বর চাইতে চাইতে হাঁপিয়ে উঠলে আরো কিছু চাওয়ার বাকি আছে। অস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, ব্রহ্মা বলেন তথাস্তু। ভেবে নাও আরো কোনো বর আছে কিনা। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আমার ঘরে যদি মৃত্যু না হয়, বাইরে যদি মৃত্যু না হয়, দিনে রাতে যদি মৃত্যু না হয়, 12 মাসের মাঝে যদি মৃত্যু না হয়, শূন্য আকাশে মৃত্যু যদি না হয়, জলের মাঝে পাতালে মৃত্যু যদি না হয়, মাটিতে মৃত্যু যদি না হয়, অস্ত্র দ্বারা যদি মৃত্যু না হয়, মনুষ্য, দেবতা, অসুর, গন্ধর্ব, পশু পাখি, কীট পতঙ্গ থেকে শুরু করে কারো দ্বারা যদি আমার মৃত্যু না হয়, আমার মৃত্যু হবেটা কি করে? আমার আর কিছু চাওয়ার বাকি নেই ব্রহ্মদেব।
ব্রহ্মা মৃদু মৃদু হেসে বলে গেলেন, তথাস্তু পুত্র, আমি আবার যাই। আর যেতে যেতে মনে মনে বললেন, এই জগৎ সংসারে সবাই বাঁচতে চায় হিরণ্যকশিপু, কিন্তু মৃত্যু সবচেয়ে বড় ভয়ঙ্কর, কেউ ওই জায়গা থেকে পালিয়ে বাঁচতে পারে না। আপনি নৃসিংহ পূজা করছেন, আপনি এই তত্ত্ব না জানলে কি করে বুঝবেন? এই নৃসিংহ পূজা থেকে আমি আপনি কি শিক্ষা নিয়ে বাড়ি যাব? কি শিক্ষা নিয়ে বাড়ি যাব? সর্বপ্রথমে হিরণ্যকশিপু সব জায়গা থেকে ভগবান বিষ্ণুর বিগ্রহকে সরিয়ে ফেললো আর বললো, আমার বিগ্রহ সব জায়গায় বসিয়ে দাও। দেখবে 5 বছরের ক্ষমতা পেয়ে আমরা তাই করি। ছবি নামানো শুরু হয়ে যায়, নাম পরিবর্তন শুরু হয়ে যায়। কে কার ক্ষমতা দেখাবে? অথচ ওরা শিক্ষা নিয়ে এই হিরণ্যকশিপুর লীলা থেকে, এই নৃসিংহদেবের লীলা থেকে, এই প্রহ্লাদের চরিত্র থেকে, আমাদের ভাগবত থেকে মনে রাখবে, ক্ষমতা বালির বা ক্ষমতা চিরস্থায়ী। কেউ কোনোদিন ক্ষমতাকে কুক্ষিগত রাখতে পারে না। সব জায়গায় নিজের বিগ্রহ বসিয়ে দিয়েছে, দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, আর সবাইকে বলছে, আজ থেকে তোরা সবাই ওম নমঃ ভগবতে বাসুদেবায় এটা আর জপ করতে পারবি না। আজ থেকে সবাই বলবে ওম নমঃ হিরণ্যকশিপায় নমঃ। নিজের নাম জপ করার কথা বলছে। সব জায়গায় নিজের বিগ্রহ বসিয়ে দিয়েছে। দুর্জার মল্লুকতার শব্দটা আছে না, বাক্য আছে না, তাই করছে হিরণ্যকশিপু। সকল দেবতারা অতিষ্ঠ হয়ে কেঁদে কেঁদে ভগবান শ্রীহরির নৈকট্যে গিয়ে বলছে, প্রভু একটা উপায় বের করুন, একটু কৃপা করুন, সদয় দেন। ব্রহ্মা বলছেন, আমি নিজে বর দিয়ে আমি বিপদে পড়ে গেলাম। ধরণী মা সহ্য করতে পারছেন না এই পাপীর নিঃশ্বাস, এই পাপীর দখলদারিত্ব ধরণী মা সহ্য করতে পারছেন না। তাই ধরণী মা আজ তিনি কাতর কণ্ঠে অশ্রু সজল নয়নে প্রার্থনা জানাচ্ছেন ভগবানের কাছে। ধরণী সব সহ্য করতে পারেন, অসুরের একটা নিঃশ্বাস সহ্য করতে পারেন না। এই জন্য ধরণী মা প্রভুর কাছে সুশীতলতা প্রাপ্তির জন্য প্রেম দধি ভিক্ষা চেয়েছিলেন। নাম যজ্ঞে দেখবে একজনকে রঘুনন্দন বানানো হয়, দেখেছেন তো? রঘুনন্দনের মাথায় দধির ভাণ্ডটা তুলে দেয়া হয়। ওই দধির ভাণ্ডটা যখন মাটিতে ফেলা হয়, সর্বপ্রথম ধরণী মা এই প্রেম দধি গ্রহণ করেন, তারপর আমরা গড়াগড়ি দেই সুশীতলতা দান করার জন্য। ওই অধার্মিকের বিষাক্ত নিঃশ্বাসে ধরণী মা বিপর্যস্ত, পাপতাপে ক্লিষ্ট। তিনি সুশীতলতা প্রাপ্তির জন্য তিনি প্রার্থনা নিবেদন করছেন। ভগবান আশ্বস্ত করলেন, হে দেবগণ, তোমরা ফিরে যাও, আমি হিরণ্যকশিপুর বিপাকিক শক্তি পাঠাবো খেলাটা জমে উঠার জন্য। অন্য কোন জায়গায় না, তার ঘরেই আমি পাঠাবো। তাই প্রহ্লাদকে পাঠানো হলো কয়াদুর গর্ভে। সেদিন আমি আলোচনা করেছি দেবর্ষি নারদের আশ্রমে কয়াদু কেমন করে ভাগবত শুনেছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে। আর একটা ভক্ত সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন যে বংশকে যদি উদ্ধার করতে হয়, হে দেবর্ষি নারদ একজন হরি ভক্ত বৈষ্ণবের যেন জন্ম হয়, ভক্তের যেন জন্ম হয়। ভাগবতের কৃপায় প্রহ্লাদ এলেন, প্রহ্লাদ আসলেন। ওই প্রহ্লাদ বাল্যকাল থেকে যখন শুক্রাচার্যের নৈকট্যে পাঠানো হলো, অসুরদের গুরু শুক্রাচার্য, শুক্রাচার্যের নামে শুক্রবার। এই জন্য সনাতনী হিন্দুরা মাঙ্গলিক কোন কার্য শুক্রবারে করে না। শুক্রবার অসুরদের গুরুর নামে। আমাদের সবচেয়ে উৎকৃষ্ট কাজ হলো বৃহস্পতিবার আর রবিবার। দেবগুরু বৃহস্পতির নামে বৃহস্পতিবার, লক্ষ্মীবার বৃহস্পতিবার, আর রবির কিরণ ছাড়া জগৎ সংসার অচল। এই জন্য রবিবার বৃহস্পতিবারে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, স্বামী স্ত্রী সহবাস করবে না। রবিবারে চুল কাটবে না, নখ ফেলবে না, তাহলে দেহের গুণগুলি নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়, আয়ু কমে যায়, জ্ঞান নষ্ট হয়ে যায়। এই বারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রবিবারে পৃথিবীর জন্ম হয়েছে, অক্ষয় তৃতীয়া তিথি ছিল রবিবার। সত্যযুগের প্রথমবার রবিবার, আর কলি যুগের প্রথমবার হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে কলি যুগের প্রথমবার। অসুরদের গুরুদেব শুক্রাচার্য, তার
রাজার গৃহে পাঠানো হলো, গুরু আশ্রমে পাঠানো হলো প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু প্রহ্লাদ তো মায়ের পেট থেকেই ভাগবত শিখে বের হলেন। ওই গুরু আশ্রমে গিয়ে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে প্রহ্লাদ হরিগুণ কীর্তন শুরু করে দিলেন। শুক্রাচার্যের দুই পুত্র অবাক হয়ে গেছেন, যারা গাইড করছেন প্রহ্লাদকে। কি করে সম্ভব? এই নামও কোত্থেকে শিখলো? হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদ যখন এলো, পুত্র তুমি কি শিক্ষা গ্রহণ করলে গুরু আশ্রম থেকে? আমার কাছে কি সংবাদ এলো? তুমি আমার শত্রুর নাম করছো, আমার শত্রুর নাম তুমি কীর্তন করছো। প্রহ্লাদ বলছেন, পিতাশ্রী, পিতাশ্রী, আপনি যাকে শত্রু মনে করছেন তিনি শত্রু নন, তিনি দিনের বন্ধু, তিনি পতিত পাবন, তিনি করুণা সিন্ধু। আপনি যে নিজেকে ক্ষমতাধর মনে করছেন, ভগবান মনে করছেন, আপনি তার দাসানুদাস হওয়ারও যোগ্য নন। এখনো সময় আছে, আপনি তার চরণে সমর্পিত হয়ে আপনার অপরাধকে মার্জনা চান। তিনি কৃপাময়, তিনি আপনাকে কৃপা করে দেবেন। ওরে হতচ্ছাড়া, তোর সাহস কত? তুই আমার শত্রুর পক্ষ হয়ে শত্রুর চরণে আত্মসমর্পণ করতে বলছিস? আমি তোকে সময় দিলাম, শুধরে নে, নতুবা আমি আমার পুত্রকে হত্যা করতেও কখনো আমার হস্ত কম্পিত হবে না। আমি কখনো চারটিবার ভাববো না আমার পুত্রকে হত্যা করতে। কয়াদুর অন্তরটা কম্পিত হয়ে উঠল। আমি মা হয়ে কেমন করে সহ্য করব? বহুবার বোঝানোর পরও হলো না। সতীর্থ যারা, পাঠশালায় যারা সতীর্থ, তাদেরকে বুঝাতে শুরু করলেন, সহপাঠীদের বুঝাতে শুরু করলেন, শোনো, ভজনের সময় হলো শৈশবকাল। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তার আসে। শৈশবে মন বিশুদ্ধ থাকে, শরীরের যাতনা থাকে না। এই সময় ভগবানকে ডাকলে খুব সহজে ভগবান সন্তুষ্ট হন। যৌবন তো রঙ্গরসে কাটাই আমরা, আর বৃদ্ধকালে জমের তারাসে কখন জানি মরে যাব। বৃদ্ধকালে আমরা চিন্তায় কাতর থাকি, বৃদ্ধকালে আমরা কঠিন ভজন পরিশ্রম আমরা করতে পারি না। প্রহ্লাদ সবাইকে হরি নামে মাতোয়ারা করছেন, আর জানালেন কৌমার কালটা হচ্ছে ভজনের উৎকৃষ্ট সময়। হিরণ্যকশিপু কোনো কিছু দ্বারাই বুঝানোর পর যখন প্রহ্লাদকে সুমতি, তার ভাষায় সুমতি আনয়ন করতে পারেন নাই, তাই প্রহ্লাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হলো। কয়াদু দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো, নিজের পুত্রকে তুমি হত্যা করবে? আমি যে তাকে গর্ভে ধারণ করেছি গো, আমি আমার পুত্রের মৃত্যু কি করে দেখবো? কয়াদুকে ঘরের মাঝে অবরুদ্ধ করে রাখা হলো। অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল হিরণ্যকশিপুর ভগিনী, যার নাম হুলিকা, প্রহ্লাদের পিসিমা। ব্রহ্মার নিকট থেকে একটা শাড়ি পেয়েছিল সাধনা করে। ওই শাড়ির ধর্ম হচ্ছে ওই শাড়ি কখনো আগুনে পুড়বে না। তাই বলছে, দাদা তুমি একদম চিন্তা করবে না, আমি শাড়িটা পরে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করব। আমার বরপ্রাপ্ত শাড়ি ব্রহ্মা দিয়েছেন, আমার শাড়িতে আগুন লাগবে না, আমি পুড়ে দগ্ধীভূত হব না, প্রহ্লাদ পুড়ে মারা যাবে। অগ্নিকুণ্ড সাজানো হলো। মামার বাড়ি, পিসির বাড়ি খুব আদরের জায়গা না? খুব আদরের জায়গা। পিসিমা ভাইয়ের ছেলেকে খুব আদর করে, এটা সমাজে স্বীকৃত। আপনারাও তো পিসি আছেন, আপনারাও আদর করে। প্রহ্লাদকে ডাকছে, বাবা আয় আমার কোলে আয়। পিসিমা ডাকছে, প্রহ্লাদ খুব আদর চিত্তে ডাকছে, এগিয়ে যাচ্ছেন, কোলে উঠবেন। প্রহ্লাদ তো আর জানছেন না ওই পিসিমা তাকে মৃত্যু দূত হয়ে এসেছে মারার জন্য। কুলে তুলে নিয়ে অগ্নিকুণ্ডে হোলিকা প্রবেশ করছে। প্রহ্লাদ করজোড়ে ডাকছে, হরি, হে পদ্ম পলাশ লোচন। সঙ্গে সঙ্গে ভগবানের আসন কম্পিত হয়ে গেল। লক্ষ্মী সেবা করছেন, চরম সেবা। কম্পিত হয়ে উঠলেন, প্রভু, প্রভু তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোমার নয়নে জল কেন প্রভু? আমার এই হস্তদার সেবায় কি তোমার কোন দুঃখের কারণ হয়েছে? তোমার চোখে জল কেন? তুমি বৈকুণ্ঠের অধীশ্বর, তোমার আবার দুঃখ কিসের? ভগবান বললেন, প্রিয়া, আমার জগতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি ভক্তের দুঃখে দুঃখী হই, আমি ভক্তের সুখে সুখী হই, আমি ভক্তের আনন্দে আনন্দিত হই। তাকিয়ে দেখো লক্ষ্মী, যে সতত আমার গুণ কীর্তন করে প্রহ্লাদ আজ বিপদের সম্মুখীন, অগ্নিকুণ্ডে তাকে মারার জন্য প্রবেশ করানো হচ্ছে। আমি যাই, হে প্রিয়তমা লক্ষ্মী, আমি যাই,
নয়, আমি যাই, আমার প্রহ্লাদকে বাঁচাতে হবে। ভগবান বৈকুণ্ঠের অধীশ্বর সেবা থেকে নিজেকে রত করে অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রহ্লাদকে রক্ষা করলেন। হোলিকার সারা শরীরে আগুন লেগে গেল। দৈববাণী হলো, ব্রহ্মা বলছেন, হোলিকা, যে শাড়ি আমি তোমায় দিয়েছিলাম নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য, এই শাড়ি তুমি অধর্মের ক্ষেত্রে ব্যবহার করলে, আমি বর ফিরিয়ে নিলাম। হোলিকা দহন হলো। ওই হোলিকা থেকে হোলি শব্দটা এসেছে, হোলি থেকে হোলি, ওই যে আমরা দোল পূর্ণিমায় হোলি খেলি, ওই হোলি শব্দটা হলো প্রহ্লাদের পিসিমা থেকে। হোলিকা থেকে হোলি, হোলি থেকে হোলি। দেখবে দোল পূর্ণিমার আগে একটা ঘরের মাঝে বেগুন পুরানো হয়, মেষের লুম দেয়া হয়। আপনাদের অঞ্চলে হয় কিনা আমি জানি না। মেষের লুম দেয়া হয়, এটা হোলিকা দহন, অর্থাৎ অপশক্তির বিনাশ, অসুরের বিনাশ। ভক্তরা পরের দিন রং খেলে আনন্দ করে শুভ শক্তির উদয় হয়েছে, এটা একটা তত্ত্ব। আর রাধা গোবিন্দ এই একে অপরকে রাঙিয়ে দিয়েছিলেন রঙে রঙে দোল পূর্ণিমা তিথিতে, সে আরেকটা তত্ত্ব। আমরা এইদিকে যাচ্ছি না। ওই হোলিকা দহন থেকে হোলি, হোলি থেকে এলো হোলি। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো, বুকের মাঝে পাথর বেঁধে সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হলো, সুউচ্চ শৃঙ্গ থেকে অর্থাৎ পর্বত থেকে ছুঁড়ে ফেলা হলো, বিষাক্ত কালো সর্প দ্বারা চুমল দেওয়ানো হলো, চুল দ্বারা বিদ্ধ করানো হলো, বিষপান করানো হলো। কোনো কিছু দ্বারাই প্রহ্লাদকে হত্যা করা সম্ভব হলো না। প্রত্যেকটা ক্ষেত্রে ভগবান তাকে রক্ষা করেন। প্রহ্লাদ দেখিয়ে দিলেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আপনি কাকে গ্রহণ করবেন সংসারে? আপনি ভগবানকে বাদ দিয়ে দিলেন, আপনি রক্ষা পাবেন না। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ আপনার রক্ষা করতে পারবে না। দুর্যোধন সবাইকে নিল, ভগবানকে বাদ দিল। আর অর্জুন বলল, আমি যুদ্ধ জয় পরাজয় রাজ সিংহাসন কিচ্ছু বুঝি না, শুধু এই জন্মে নয় মাধব, প্রতিটা জন্মে জন্মে তুমি আমার, তুমি আমার হয়ে থেকো। দুর্যোধন কি চাও? এক অক্ষুনি সৈন্য দেব, আর আমি যুদ্ধ করবো না, সারথি হয়ে থাকবো যুদ্ধে, আমায় চাও না সৈন্য চাও। দুর্যোধন বলছে যে যুদ্ধই করবে না, তাকে বসে বসে খাওয়ালে আমার হবেটা কি? আর অর্জুন বলছে, আমি জয় পরাজয় বুঝি না মাধব, শুধু এই জন্মে নয় প্রত্যেকটা জন্মে জন্মে তুমি কেবল আমার হয়ে থেকো। তুমি যদি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছুর অভাব থাকবে না। দিন শেষে জয়টা কার হলো? সংসারে দুটি পক্ষ, একটা ধর্মের একটা অধর্মের। আপনি দুর্যোধনের পক্ষে থাকবেন না আপনি ধর্ম অর্থাৎ অর্জুনের পক্ষে থাকবেন? আপনি হিরণ্যকশিপুর পক্ষে থাকবেন না প্রহ্লাদের পক্ষে থাকবেন? হিরণ্যকশিপুর পক্ষ অবলম্বন করে যদি আপনি ক্ষমতাধর নিজেকে মনে করেন, দেবতারা কিঞ্চিত সময়ের জন্য আপনার চরম সেবা করতে পারে, আপনি জোর করে আপনার প্রতিপত্তি সব জায়গায় স্থাপন করতে পারেন, কিন্তু অধর্ম কোনদিন দীর্ঘকাল টিকে থাকতে পারে না। একদিন না একদিন তার মুখোশ উন্মোচন হয়, একদিন না একদিন তার পরাজয় সুনিশ্চিত, একদিন না একদিন তার ধ্বংস অনিবার্য। ওরে, তোকে কে রক্ষা করে রে? একবার বল, হে পুত্র, কে তোকে রক্ষা করে? আমি কোনো কিছু দ্বারা তোকে হত্যা করতে কেন পারি না? প্রহ্লাদ তনুজকে বলছে, পিতাশ্রী, ভগবান শ্রী হরি আমায় রক্ষা করে। তোর হরি কোথায় থাকে? কোথায় থাকে তোর হরি? পিতাশ্রী, সব জায়গায় তিনি থাকেন। অনলে অনিলে নভনীলে ভূদর সলিল গহনে বিটপিলতায় চলতির গায়ে শশী তারুকায় তপনে সব জায়গায় আছেন। সব জায়গায় তোর হরি আছে? এই ফটিক স্তম্ভের মাঝে তোর হরি আছে? অবশ্যই আছে। তুই দেখতে পাচ্ছিস, আমি কেন দেখতে পাচ্ছি না? প্রহ্লাদ বলছে, পিতাশ্রী, আপনি দেখতে পাচ্ছেন না কারণ আমার মতো আপনার প্রেমের দুটো নয়ন নেই, ভক্তির নয়ন নেই। আপনি যেদিন আমার মতো তাকে প্রাণ ভরে ভালোবাসবেন, প্রেমার ভক্তির ডুরে তাকে বাঁধবেন, আপনিও সব জায়গায় হরিকে দেখবেন। চারিদিকে হরিময় হবে, হরিময়। চারিদিকে হরিকে আপনি দর্শন করবেন, চারিদিক হরিময় হয়ে যাবে যেদিন আপনি আমার মতো তাকে ভালোবাসতে পারবেন।